আছো? আমাকে বাঁচাও। এই তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সারা গায়ে অসহ্য যন্ত্রণা। আহ, মরে গেলাম। কি রাজকুমারী লীলাবতী, আপনি এখানে? আমি আপনাকে গত কয়েকটা বছর ধরে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাইনি। আপনি এখানে কি করে এলেন? আর এ কি অবস্থা আপনার? সারা গায়ে কে এভাবে সুই ফোটালো? সুখ পাখি বন্ধু, তুমি এসেছো। আমি জানতাম তুমি আমাকে ঠিক খুঁজে বের করবে। পৃথিবীর সব মানুষ হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। আপনার বাবা আপনার জন্য অধীর অপেক্ষা করছে রাজকুমারী। আপনি ঠিক একদিন তার কাছে ফিরে যাবেন, কিন্তু এতগুলো বছর হওয়ার পরেও তারা আপনাকে চোখে দেখাও দেখেনি। কাঁদতে কাঁদতে তার চোখের কোনায় ঘা হয়ে গেছে রাজকুমারী। হে বিধাতা, তুমি আমাকে আর কত কষ্ট দেবে? আমার বাবার জন্য হলেও আমাকে তুমি মুক্তি দাও। এই রাজকন্যা, আপনি এখানে কি করে এলেন? আগে সেটা বলুন। শিকার করার কথা বলে আপনি দাসী সরলাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফিরে যাননি। বলছি বন্ধু, আমি সব বলছি। বাবা, আজ আমি শিকারে যাব। অনেক দিন ধরে শুধু প্রাসাদের দেয়াল দেখছি। আমার মনটা আর মানছে না বাবা, আমাকে অনুমতি দিন বাবা। কি বলছো লীলা? রাজকন্যা একা শিকারে যাবে? এটা কখনোই হয় না। না না, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আমি একা নই বাবা, আমার দাসী আর প্রহরীরা থাকবে। আপনি শুধু অনুমতি দিন। জঙ্গল শান্ত নয় মেয়ে, সেখানে বাঘ ভাল্লুক তো আছেই। তার চেয়ে বড় কথা, মানুষের চেয়ে ভয়ঙ্কর দস্যুরা সেখানে ঘোরে। আমি রাজকন্যা, ভয় তো জয় করতেই হয়। কথা দিচ্ছি, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। দয়া করে আমাকে অনুমতি দিন। ঠিকই বলেছ, তবে বাবার মনের ভয়টা মেয়ের চেয়েও বড়। জানো লীলা, তুমি আমার চোখের মণি। তোমাকে হারানোর কথা আমাকে কাঁপিয়ে তোলে মা। কিন্তু আমি তো শুধু একটু মুক্ত হওয়া চাই বাবা, জীবনের স্বাদ নিতে চাই। আমাকে না করবেন না। তুমি তোমার মায়ের মতোই একরোখা। যেটা ঠিক করো সেটা করেই ছাড়ো। ঠিক আছে বাবা, মা তো শিখিয়েছিলেন, ভয় পেয়ে পিছু হটা রাজবংশের মানায় না। আহা, তোমার মায়ের কথা মনে পড়ে গেল। কত বছর হয়ে গেছে তোমার মা আমাদের ছেড়ে চলে গেছে। আমি তোমাকে এক মুহূর্তের জন্য কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। ঠিক আছে মা, তুমি যেও স্বীকার করতে। আমি তোমাকে আর বাধা দেব না। সত্যি বাবা, আমার কথা চিন্তা করে আপনি দ্বিতীয় বিয়েটাও করেননি? তাহলে কি আপনি অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। 10 জন অভিজ্ঞ সৈন্য তোমার সঙ্গে যাবে, আর সন্ধ্যের আগেই তোমাকে ফিরতে হবে। মেনে নিলাম মহারাজ, রাজকন্যা কখনো শর্ত ভাঙে না। আহারে, একটা ছোট্ট পাখি, ওর এ কি অবস্থা! সারা গা থেকে ভয়ঙ্কর ভাবে রক্ত ঝরছে। প্রহরী, এদিকে এসো, এই পাখিটাকে আমাদের বাঁচাতে হবে। রাজকন্যা, পাখিটার এক ডানা ভেঙে গেছে, হয়তো শিকারের তীর লেগেছে। পাখিটাকে দেখে বড্ড খারাপ লাগছে, রক্তে চারদিকে একেবারে ভেসে যাচ্ছে। এই পাখিটার এখন সমস্ত দায়িত্ব আমার। আমি ওকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে যাব, আর ঠিক ওকে আমি সুস্থ করে তুলব। মহারাজ রাগ করবেন না রাজকন্যা, এর চেয়ে বরং চলুন আমরা শিকার করি। এই পাখিটাকে নিয়ে টানাটানি করে এখন আর কোনো লাভ নেই। আমি এই রাজ্যের রাজকন্যা। এই রাজ্যের শুধুমাত্র মানুষ নয়, প্রতিটা প্রাণীর উপর আমার দায়িত্ব রয়েছে।
এই পাখিটাকে এভাবে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে আমি যেতে পারবো না। চলো, এখনই আমি প্রাসাদে ফিরবো। আরে ছোট্ট বন্ধু, ভয় পাস না, আমি তোর পাশে আছি। আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো, আর তুই ধীরে ধীরে আকাশে উঠতে শিখবি। রাজকন্যা, আপনি রাজকন্যা হয়ে পাখির সেবা করছেন, সত্যি আমি অনেক ভাগ্যবান। আপনার মতো একজন ভালো মানুষের সাথে আমার দেখা হয়েছে। রাজকন্যা বলেই তো শিখেছি, করুণা মানেই রাজত্বের সবচেয়ে বড় গুণ। আর আজ থেকে তুই আমার বন্ধু। আমি তোর নাম দিলাম সুখ পাখি। এই তো, আমি তোকে ঔষধ লাগিয়ে দিচ্ছি, একটুও ব্যথা লাগবে না, তুই তাড়াতাড়ি উড়বি। আপনি সত্যি খুব ভালো মানুষ রাজকন্যা। যেমনই আপনার রূপ, তেমনই আপনার মন, আর আপনার মনে রয়েছে অনেক দয়া। সত্যি কত মায়া আপনার। প্রতিদিন আমি ওকে গান শোনাবো, গল্প বলবো। তুমি দেখো দাসী, খুব শিগগিরই ও উঠতে পারবে। সরলা, জানিস, তুই আসার পর আমার ঘরটা যেন একেবারে বদলে গেছে। তুই আমার কাছে দাসী নয়, ছোট বোনের মতো। আমি তো এতদিন একা ছিলাম, এখন তুই থাকিস বলেই মনে হয় কেউ আমার নিজের মানুষ। আহা, এই রাজকন্যা কত সরল। আমি যদি একদিন তার জায়গায় বসতে পারতাম, এই সোনার গয়না, এই মখমলি শাড়ি, সবকিছু আমার হলে কেমন হতো। সরলা, কাল আমি বনের সেই পাখিটাকে দেখতে যাব। তুই আমার সাথে চল, তুই না গেলে আমার মন খারাপ হয়ে যায়। তুই থাকলেই যেন শান্তি পাই। যে রাজকন্যা, আমি যাব। সেই পাখিটা সত্যি আপনার খুব ভালো বন্ধু। পাখিটাকে আর আপনাকে একসাথে দেখলে আমার খুব ভালো লাগে। কিন্তু একদিন তোমার এই সুখী আমার হাতে নেব আমি। আহা, এত সুন্দর আমি কখনো দেখিনি। বন যেন আজ স্বর্ণলাভ হয়ে উঠেছে। মহারানী, আপনি কে? না না, আমি কোনো মহারানী নই, রাজকন্যা বটে, কিন্তু এত প্রশংসা আমায় মানায় না। আমি শুধু জঙ্গলে বেড়াতে এসেছিলাম, আমার এক বন্ধুকে দেখতে। আমি রাজকুমার অনিরুদ্ধ, পাশের রাজ্যের উত্তরাধিকারী। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আমার কতদিনের আপন। রাজকুমার অনিরুদ্ধ, আপনার পরিচয় জেনে ভালো লাগলো। আমার নাম রাজকন্যা লীলাবতী। কি রাজকুমার রাজকন্যার প্রেমে পড়ে গেল নাকি? রাজকন্যার হাসি যেন রাজকুমারের হৃদয়ে ছুরি বসাচ্ছে। কেন আমি রাজকন্যা হলাম না? কেন ভাগ্য এমন নিষ্ঠুর? তাহলে তো এত অপূর্ব সুন্দর রাজকুমারীর সাথে আমার দেখা হতো। রাজকন্যা, যদি অনুমতি দেন, আমি আগামীকাল আপনাদের প্রাসাদে বেড়াতে যাব। আসতে পারেন রাজকুমার, তবে আসবেন হৃদয় নিয়ে, অহংকার নিয়ে নয়। রাজ্য জয়ের চেয়ে হৃদয় জয় কঠিন, সেটা আপনি জানেন তো। এই রাজকন্যা তো রাজকুমারকেও মন্ত্রমুগ্ধ করে ফেললো। না, এটা আমি হতে দেব না। এই প্রেমী হবে তার সর্বনাশের কারণ। আমি ওদের মাঝে আগুন লাগাবো, এই আমার শপথ। আমি হয়তো হাজার যুদ্ধ জিতেছি, কিন্তু আজ প্রথমবার বুঝলাম একটি দৃশ্য মানুষকে পরাজিত করতে পারে। পরাজয় যদি ভালোবাসার হয়, তবে সেটাই তো আসল বিজয় রাজকুমার। সরলা, চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই রাজকুমারকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব, তুমি নও। হ্যাঁ রাজকন্যা, চলো। আমি খুব খুশি হয়েছি রাজকুমার, তুমি আমাদের রাজ্যে বেড়াতে এসেছো। বলো রাজকুমার, তোমার আমার কাছে কি চাই? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মহারাজ, আমি আপনার রাজকন্যা নীলাবতীর জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমি তাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আহা,
তোমার মতো বীর ও জ্ঞানী যুবরাজ এমন কথা বললে সে তো আশীর্বাদের বিষয়। মা লীলাবতী, এই বিয়েতে তোমার কি মত? বাবা, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমার আনন্দ। আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি। আপনি যা বলবেন তাই হবে। রাজকন্যা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস তোমার নামে নিবেদিত থাকবে। নীলাবতী, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আগামী মাসের পূর্ণিমার রাতে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আগামী মাসে বিয়ে, অর্থাৎ আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে? না না, সরলা কাউকে নিজের ভাগ্য ছিনিয়ে নিতে দেবে না। রাজকন্যা হয়তো রাজকুমারের হৃদয় জয় করেছে, কিন্তু আমি তার জীবনটাই জয় করব। কি আছে লীলাবতীর মধ্যে? ওই মুখ, ওই হাসি। আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে রাজকুমার অনিরুদ্ধ কেবল আমাকেই ভালোবাসতো। আমি দেখাবো এক দাসীও রাজকুমারকে ছিনিয়ে নিতে পারে। ও গুরুমা, আপনি আমাকে এমন কিছু একটা দিন না যা দিয়ে আমি রাজকন্যার জীবন একেবারে শেষ করে ফেলতে পারি। কেন রে, ওই রাজকন্যার উপর তোর কেন এত জেদ? জানি না গুরুমা, কিন্তু ওই রাজকন্যাকে দেখে আমার গায়ে তীব্র জ্বালা ধরে। মনে হয় ওর সব কিছু আমি ছিনিয়ে নিই। ও গুরুমা, আমি আর সহ্য করতে পারছি না। রাজকুমারের সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে আমার পথ থেকে সরিয়ে ফেলতে চাই, আর রাজকুমারকে আমি বিয়ে করতে চাই। ঠিক আছে, এই নে, এখানে 5টা সুই আছে। এই সুইগুলো তুই রাজকন্যার শরীরে গেঁথে দিবি। এতে করে রাজকুমারী চেহারা তুই পেয়ে যাবি, আর রাজকন্যা চিরতরে অবশ হয়ে যাবে। সত্যি সত্যি বলছেন গুরুমা? সত্যি রাজকন্যা চিরতরে আমার পথ থেকে দূর হয়ে যাবে? দিন গুরুমা, সইগুলো আমাকে দিন। কি ব্যাপার সরলা, হঠাৎ করে আমাকে এখানে নিয়ে এলি? আপনার তো বিয়ে হয়ে যাবে রাজকন্যা। আপনি চিরতরে আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবেন, আর তাই তো আমার মনটা খুব খারাপ। আমি আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি। কি এটা? আরে বাহ, এটা তো খুব সুন্দর একটা গোলাপ ফুল। এত সুন্দর গোলাপ ফুল আমি কখনো দেখিনি। এই তো, আমার মনোবাসনা পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এবার রাজকন্যার গায়ে সইগুলো গেঁথে দেব, আর সাথে সাথে আমি রাজকন্যার মতো হয়ে যাব। আরে মা, কি সুন্দর দেখাচ্ছে আমাকে। গায়ে সোনার গয়নাগুলো চকচক করছে। না না, আমার নিজেকে নিজেই চিনতে পারছি না। রাজকন্যা, তুমি এই ভাঙ্গা ঘরে পড়ে থাকো। এখন থেকে তোমার রাজত্ব এবং রাজকুমার দুটোই আমার। সুখ পাখি, শুনলে তো আমার দুঃখের কাহিনী। আমি আর বাঁচবো না সুখ পাখি। আমার বাবা মায়ের কাছে আমার মৃত্যুর খবরটা পৌঁছে দিও। আপনি ভাববেন না রাজকন্যা, একদিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, বন থেকে তুলে এনে আমার সেবা করেছিলেন। এখন যেভাবেই হোক আমি আপনার জীবন রক্ষা করব, আর এটাই আমার অঙ্গীকার।